গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 4:10। গুড মর্নিং। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। সেই জায়গাটা কত সুন্দর ডেকোরেটেড। এখানে আছে ভোলে বাবা। দাও আগে মা বাবাকে দাও। কি হলো? 271টা সিঁড়ি, সবাই তো মাত্র 70টা সিঁড়ি এসছে। কি হলো? গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 4:10। উঠেছি 3:30টার সময়। যাব হচ্ছে বৈষ্ণব দেবী। এখন করব হচ্ছে স্নান। গরম জলটা জাস্ট ভরেছি বালতিতে, স্নান করে রওনা দেবো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। ঘুম ভাঙছিল না, সুবিরের ওপর রাগারাগি করেছি, ও রেগে গেছে। ঠিক আছে, আপাতত স্নান করতে যাই। তো এই দেখো চা, মর্নিংয়ের চা দিতে এসছে, লাল চা। মা এসে বলছে ওর লাল চা আনছি, ওদের চা ওদের খেতে বলো। তো তবুও ভাবলাম যে না, একটু নিই, কারণ ঘুমের নেশাটা একটু কাটবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, বাট এখানে আলোর খুব মানে সমস্যা। আমি হলুদ আলো দু চোখে সহ্য করতে পারি না, আর ঠিক এই হলুদ আলোই। তো যাই হোক, আর বাইরে এখনও পুরো অন্ধকার, আলো ফোটেনি। আরেকজন ঢুকেছে স্নান করতে, প্রচণ্ড ঝগড়া হয়েছে আদা দিয়ে লাল চা। প্রচণ্ড ঝগড়া না। আরে আমাকে ডাকছে, ও দুটো ফোনে অ্যালার্ম দিয়েছে। কীরকম আজুবা তুমি ভাবো, উঠছি মানে 10 মিনিটও টাইম দিল না শুতে, তারপর নিজে দেখছি বাবা ওঠারই নাম নেই। গাইস এখন আপনাদের আজুবা রেডি হচ্ছে গাইস। ঠিক আছে গাইস, আজুবা পড়ছে আজকে পাঞ্জাবি গাইস। আজুবা গুড মর্নিং। খুব রেগে গেছে, খুব। আমার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি ঘুমাচ্ছি, যদি ডাকে, তার মধ্যে দুটো ফোনে অ্যালার্ম দিয়েছে। দেখো আমার চোখ ছোট হয়ে আসছে। 3:30 অ্যালার্ম দিয়েছে। 3:30 অ্যালার্ম দিয়ে তো এখন 4:45 বাজতেই যায়। তুমি নাও তাড়াতাড়ি, আমি তো কখন রেডি হয়ে গেছি। কি হলোটা কি? অন ক্যামেরা এইসব করো না, চোখ দেখিও না তুমি আমায়। একদিকেই তোমার চোখ লাল হয়ে আছে। যে ওষুধগুলো নিয়ে নিচ্ছি, জেরোরাল এসপি, স্যারিডন, অয়েন্টমেন্ট। আবার কি নিলে তুমি? ও রোলন, ঢোকাও ব্যাগে। ও এবার তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকলো। লাইটটা জ্বলবে? ও এই জুতোটা পরলে ভালো করেছো। আমি কি তাহলে জুতো পাল্টে নিতাম? না না, এটাই পরেই যাবো আমি। ওইটাতে পারবো। এই যে বেরিয়ে পড়েছি, পুরো পাহাড় দেখা যাচ্ছে। ওই টঙে এখন উঠতে হবে। কে আবার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এই যে হোটেল, আর পুরো অন্ধকার, লোকজন সবাই আমরা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না। চলো রওনা দিই। কি হেঁটে হেঁটে যাবো নাকি এখান থেকে? চাঁদ মামা এখনো আকাশে। বাবা অটো যাচ্ছে। তো চাঁদ মামা এখনো আকাশে, এখনো সানরাইজই হয়নি। হবে কি করে? এখানে দেরি করে সানসেট হয়, তাই দেরি করে সানরাইজ হবে। ও হ্যাঁ, তো না হলে আমাদের কলকাতায় তো 5টা বাজলে আলো ফুটে যায়। এখন আলো হয়ে গেছে। হ্যাঁ সিরিয়াসলি, আমাদের ওখানে তো এখন আলো ফুটেই গেছে। এই যে বৈষ্ণব দেবীতে এইগুলো পাওয়া যাবে, এগুলোতে করেও তোমরা সব উঠতে পারবে। বাট আমার ভাই আজকে আমাকে আবারও বলেছে কোনো এতে উঠবি না, হেঁটে যাবি। আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, আমার ভালোবাসার পাহাড়। হ্যাঁ ওইখানেই বৈষ্ণব দেবী আছে। এই দেখো এখানে পর্চি কাটতে হবে, মনে হয় টিকিট কাটতে হবে। 5 জনের নামে 5টা কার্ড হবে আই থিঙ্ক, যতদূর মনে হচ্ছে। আজুবা লাইনে দাঁড়িয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, ঘুমে চোখে ভর্তি ঘুম। উত্তর দিল না, নাড়লো। বাচ্চাগুলো এসে দেখো দাঁড়িয়ে পড়েছে। পুচকি বাচ্চা, আরো ছোট্ট পুচকি বাচ্চা সব চলে এসেছে মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করবে বলে। লাইন কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। ঠিক আছে,
কটা বাজে? 5:10। 5:10। আধার কার্ড বের করে নিয়েছি। এখানে ভেরিফিকেশন হবে তো চোখের সাথে? ওই তো যা বলছি তোমরা শুনে নিও, আইডেন্টি কার্ড বানাতে হবে, কারণ ঘুমের ঘরে আমি ভুলভাল বকছি বন্ধুগণ। না চলো বাইরে বেরোই। লোক যদি হারিয়ে যায় আচ্ছা ওই আধার নাম্বার দিলে সে বলে দেবে। এখানে জয় মাতা দি, এটাকে কি বলে? মা জানি না, মাথা পাট্টি লাগিয়ে দিয়েছে। এটাকে কি বলে? এই এটা মাথার, এটাকে কি বলে জানি না। সবাইকে একটা একটা করে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? সব কি বলবো, দেখো মা বাবাও লাগিয়ে নিয়েছে, আমাদের গ্রুপে সবাই লাগিয়ে। আর এই যে আমি, বাবা এখনো আলোই ওঠেনি। মাতাদির এখন চূর্ণি, এই চূর্ণি কিনতে হবে আমাদেরকে, ঠিক আছে? এতগুলো এত এরকম পড়াতে দেবে না কিন্তু, যা নেবে বুঝে নাও। বেকার, কারণ এইটা কিন্তু তোমাকে পড়াতে দেবে না, এটা কিন্তু তোমায় পড়াতে দেবে না, বেকার ওয়েস্ট অফ মানি। এসে গেছি, ঠিক আছে? এই দেখো পুরো দেখতে এরকম লাগছে। ওই যে ওপরে মায়ের মন্দির, ওটাতে করে আমরা এলাম। আজুবা টাকা দিয়ে দিয়েছে না, দেখিনি। না না, বড় কিনতে বলছিল। স্ক্যাম, ওটা কিচকে লাগাবে বলো। এখান থেকে তোমরা সব ঘোড়া পেয়ে যাবে। দলে দলে ঢুকছে দেখো। বাবা আমাকে মেরে না দেয় এত অটো। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ 5:50 থেকে আমরা হাঁটা স্টার্টিং করলাম। লাঠি নেবে না? এই কিতনা করকে লাঠি, কিতনা করকে বলেই না, কিতনা করকে। কিতনা ভাইয়া? 20 বাবাকে জিজ্ঞাসা করো। ভিড় দেখো, কাতারে কাতারে ভিড় বাড়ছে। হ্যাঁ একটাই নিচ্ছি। ও একটাই নিচ্ছি আমরা, কারণ বেশি লাগবে না। ঘড়ির কাটায় হচ্ছে 6:10। এখন থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। ডিস্টেন্সটা কতটা আমি পাখি বাংলা ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে শ্বশুরবাড়ি যাদবপুর সন্তোষপুর, ওখান থেকে বড় বাজার। কত কিলোমিটার ডিস্টেন্স? কত? 15 কিলোমিটার। জয় মাতা দি, স্বাগতম। জয় জয় মাতা দি, জয় মাতা দি। এই ফটো তোলে। জয় মাতা দির মন্দির, এটা মন্দিরটাই তো। ও সরি, এটা ওয়েলকাম, ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ওদিকে কোথায় যাচ্ছ? আরে ভাই ওদিকে কোথায় যাচ্ছে? ছেলে আর মেয়েদের মানে লেডিস জেন্টস লাইন আলাদা, আমি জানি না কি হবে ব্যাপারটা। এখন আমরা এই লাইনটায় ঢুকছি, মানে এটা দিয়ে ঢুকতে হবে, এইটা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? হ্যাঁ এখন কি করবে এখানে? পার্সোনাল স্পেসে হাত দিয়ে দিচ্ছে। ব্যাগ চেকিং কমপ্লিট। বাচ্চা বলে কি তার কোনো প্রেস? এই দেখো আমাদের বড় মেম্বার সব থেকে আমাদের সাথে যাচ্ছে। জয় মাতা দি। ট্রলিতে যাবে ও, ওই যে ও ট্রলিতে যাবে। সিরিয়াসলি আমিও তো তাই দেখছি, আমি প্রথমে বিশ্বাস করিনি। এই দেখো টানবে এটাকে, ওকে ও বাবা।
আর দাদা ট্রলিতে উঠবে না রে? ব্লগেই ডালছি, বলে ব্লগে ডালবে। তুই যাবি না ট্রলিতে করে? দেখো প্যাকিং করা হচ্ছে। এরকম টানার সিস্টেম। এই যে আমরাও যদি ছোট হতাম এরকম করা যেত। কেন যে বড় হয়েছি ঘোড়ার টিমটা। দেখো রে, তুমি আর বসার জায়গা পাওনি, তুমি ওপরে উঠে বসেছো। হ্যাঁ, তুমি বলছো যে কষ্ট করে আয় আমার কাছে। ফাইনালি রওনা দিচ্ছি। এত দাঁত বের করতে করতে যাচ্ছি, দাঁত বের করতে করতেই যেন আসতে পারি। ঠিক আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা। ওর 4টে শেষ করেছে। এ দেখো, জয় মাতা দি, জয় মাতা দি। ও আমাদের কাছে ছিল একটা লাঠি, আর একটা লাঠি টিনাকে মাতা দি স্বয়ং দিয়ে দিয়েছে। আমি বলেছি না যে মা তুমি আর বসার জায়গা পাওনি, ও তো ওই জন্য লাঠিটা কে দিয়ে গেল। এটা হচ্ছে পালকি। পালকি করে যাবে নাকি? এটা হচ্ছে পালকি আর পিট্টু বুকিং এর সেন্টার। এই যে দেখো, লোকেরা পালকি আর পিট্টুতে যাওয়ার জন্য লাইন দিয়েছে। এই দেখো অলরেডি সবাই পিট্টুর ওপরে বসে পড়েছে। জয় মাতা দি, জয় মাতা দি। ভিয়া উঠে গেছে ট্রলিতে, ওকে টেনে টেনে এখন নিয়ে যাবে সবাই। ও পালকি আসছে, পালকিতে করে সবাই যাচ্ছে। বাচ্চাদের ট্রলি, বড়দের পালকি আর পিট্টু সব অ্যাভেলেবেল। লোকগুলোর গায়ে কত শক্তি, আমি এটাই ভাবছি। এত ওয়েট মানুষের, তারপর ওরা এতটা রাস্তা কিভাবে নিয়ে যাচ্ছে। বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, ইজিলি নেমে যাবে। সবে তো শুরু হলো। তার মধ্যে ঘোড়া আমাকে মেরে দেবে। রাস্তা যা করে রেখেছে ঘোড়াগুলো। ওই দেখো, ওই জায়গাটা কি সুন্দর লাগছে, দিনের আলো। হ্যাঁ বাবা, কেমন মজা লাগছে। বাবা বলছে চল চল, হেভি এনার্জি। আর তোমার? আমার আজকে জিভ যদি বেরিয়ে না আসে তো দেখো, খুব জল চেষ্টা পেয়েছি। তোমার কি বক্তব্য? আমার হাঁপানি বেরিয়ে। তোর কি বক্তব্য? আমি মনে পারবো না। তোমার কি বক্তব্য? আমি চলে যাবো। হ্যাঁ, তোমার কি বক্তব্য? ঠিক চলে যাবো, এরকম ভাবে যাবো। আবার কি মা টান ডাকলেই হবে। মা উপরে কেন উঠলো? খেতে খেতে ঠিক চলে যাবো। মা নিচে। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। সেই জায়গাটা কত সুন্দর ডেকোরেটেড। এখানে আছে ভোলে বাবা, ভোলে বাবা, মা সরস্বতী। এখানে আছে সিংহ, আর এখানে আছে বজরংবলী, আর ভেতরে টেম্পল, টেম্পলের ভেতরে মা। চলো। गन्ने गन्ने का जूस, गन्ने गन्ने লোকাল ল্যাঙ্গুয়েজ। गन्ने হ্যাঁ 30 টাকা করে। 30 रुपए करके सिर्फ। दीजिए, দাও আগে মা বাবাকে দাও। गन्ने का जूस। পটি করিস না, রাস্তাটা নোংরা হচ্ছে। फ्रेश फ्रेश गन्ने का जूस। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে দেখো। বেশি মনে হচ্ছিল যে ঠান্ডা, কিন্তু পানসা ছিল। এটা একদম একটু নুন দিয়েছে আর লেবু দিয়েছে, খেতে খুব ভালো লাগছে।
অনেকক্ষণ ধরে আমার জল চেষ্টা পেয়েছিল। খালি পেটে এটা পেলে কত ভালো বলতো। কি ভালো লাগছে। কি বলছো? নিচের ভিউটা দেখাই, দাঁড়াও। আরে দেখো, দেখে যাও, দেখে যাও, ফোনে দেখে যাও। জীবনে দেখো 1:45 বাজে এখন, তো 1:45 ভাবছি কত সকাল হয়ে গেছে। আমি কি এত রোদ তোমার ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সবাই 1:45, মানে ভোর ভোর উঠলে অনেক কাজ করা যায়, এটাই তার। সব থেকে বেশি রেস্ট তুমিই নিচ্ছ। আমি খাচ্ছি না, এই চলো চলো, এখন সবে 3 ভাগের 1 ভাগ রাস্তা এসেছি। চলো, দেবে যাচ্ছি, আমি দিলাম হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি ধরে নেবো। সিরিয়াসলি চলো। আচ্ছা দেখো, ভয় দেখাচ্ছিস কেন তোর জামাইবাবুকে? আমি তো দিদি না। ওই দেখো, চলে গেলাম। বন্ধু হয়ে যাবে লোকজন বলছে যেতে যেতে। হ্যাঁ আমরা ভাবছি আরেকটু আগে চীনায় কিন্তু জিজ্ঞাসা করছিল সন্ধ্যা হয়ে যাবে, মানে ভাবো কত রাস্তা। জলও খেতে পারছি না বেশি করে, 1 ছিপি করে জল খাচ্ছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রথম কথা, জল খেলে বাথরুমে যাবো কোথায়, আর সেকেন্ড কথা হচ্ছে আমার বড় বলেছে শরীর ভারী হয়ে যাবে। ওর চোখ মুখের কি অবস্থা, চুলটাকে গুছিয়ে বেঁধে নাও না। না না, আমি খাচ্ছি না, 2 ছিপি খেলাম, 3 ছিপি খেয়েছি। ছিপি মেপে জল খাচ্ছ? সিরিয়াসলি দেখলে তো। আচ্ছা, এখন একটু রেস্ট নিতে বলেছি, বিকেলের আগে পৌঁছতেই পারবো না। কি করবো আজকে তো কোথাও এখন কটা বাজে দেখিয়ে দিই? 9:30। 9:25। আস্তে ধীরে যাই, তাড়াহুড়ো করে কি হবে। 6টার সময় হাঁটা শুরু করেছিলে। আমার লাইফে আরো একটা এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম। ঠিক আছে, আগে কমপ্লিট করো, তারপরে বলবে, এরপরে নামতেও হবে। আই লাভ ঠিক, ব্যথা হচ্ছে বাট ভালো লাগছে। সেই তুমি এক্সপেন্সিভ পুমা জুতো পরে এসছো। হ্যাঁ, আমি ওই স্নিকার্স ভাই পরতেই পারি না, একদম স্নিকার্স পরতে। এইটা পরেছি বলে তাও আমি ফ্রিলি হাঁটতে পারছি। কালো জুতোটা ভীষণ সফট, পায়ে লাগছে না। আর স্নিকার্স পরলে আমাকে কষ্ট হয়। ঠিক আছে, 271টা সিঁড়ি। এই যে টয়লেট কোন এই টয়লেটে যাইনি? যাইনি? তাহলে কোন দাঁড়াতে বলো, পারবে 271টা সিঁড়ি? अगर हिम्मत है तो चलो, हिम्मत है बुबू बीबी। लंबा घुमा के ले जाएगा। अच्छा, ये तो गर्भजून है, इसके बाद आपका मंदिर माता का है, ये गर्भजून है। अच्छा, यहाँ पर नंबर लगा लीजिएगा, पर्ची कटवा के उसके बाद जाइएगा। उधर जाएंगे नंबर आपका आने आ रहा है। ঠিক আছে ঠিক আছে, চলো বন্ধ করো, চল। ওই দেখো আবার হেলিকপ্টার উঠছে, আবার উঠছে। কি হলো? 271টা সিঁড়ি, সবাই তো মাত্র 70টা সিঁড়ি এসছো। না ব্যাগ, জামাটার গলা ছোট। একটু ভিউটা সবাইকে দেখিয়ে দাও। কুর্তিটা পরলাম না কারণ এখানে সেখানে বসছি তো। আচ্ছা, ভিউটা দেখিয়ে দাও। এই হচ্ছে ভিউ। কোন উঁচুতে আছি আমরা? এই কত উঁচুতে আমরা আছি। এই হচ্ছে ভিউ। কি হলো? চলো বাবা, কি বলছো? কোন দিক দিয়ে যাবে? এই রাস্তা দিয়ে গেলে 6.5 কিলোমিটার, এই রাস্তা দিয়ে গেলে 5.5 কিলোমিটার। এই যে এটা হচ্ছে লেখা আছে এই। আর কি বলছো? কোন দিকে যাবো সেটা
কোনটা বলো? ওয়ার্ডসবাড়িতে গেলে আমরা এটা দিয়ে যাবো, আমরা এটা দিয়ে যাবো। চলো চলো। এই দেখো এখানে আমরা এখন লস্যি নেবো বলে দাঁড়িয়েছি। বাবা লস্যি খাবে। মিল্ক শেক, মিল্ক শেক, মিল্ক শেক। কে বলো মিল্ক শেক? ম্যাঙ্গো মিল্ক শেকটা খাওয়ার পরে মনে হচ্ছে না তোমার একটু এনার্জি বেড়ে গেছে? তাই? আচ্ছা ঠিক আছে। অলরেডি 5 ঘন্টা হয়ে গেল, আমরা কন্টিনিউ হেঁটেই যাচ্ছি। আমি যে হাঁটতে পারবো সেটা আমি ভাবিনি। হ্যাঁ আমি যে হাঁটতে পারবো আমি তো ভাবিনি। তাই? ঠিক আছে। তো এখানে স্যান্ডউইচ নেব ভাবছি। একটা স্যান্ডউইচ 60 টাকা আর এটা 90। ये वाला कितने का? और ये वाला 100। দেখো এই নেসলের কাউন্টার থেকে একটু হালকা খাবার খেলাম, কেক খেলাম একটা। কেকটা কি দারুণ খেতে না বলো? আর খুবই ভালো, মেয়েটা খুব বেশি বেশি দিয়েছে। এখনো কত কি জানি না। দেখো আমাদের লাঞ্চ, এটা কি আমি জানি না। আর এইটা হচ্ছে রাজমা চাওয়াল। আমরা ব্লগে দেখেছিলাম যে এখান থেকে খাওয়া যায়, তো সেই এখান থেকেই খাচ্ছি। এটা কি? এটা কারি চাওয়াল আর রাজমা চাওয়াল। হ্যাঁ আবার কি, আমি কারি চাওয়াল খাবো। ঠিক আছে, টেস্ট করবো কারি চাওয়াল কেমন দেখি। জয় মা, ভালোই খেতে, খারাপ না, টক টক। বলছে ভালো খেতে। আমি একটু রাজমা চাওয়াল ট্রাই করে দেখি। লাইফে ফার্স্ট টাইম রাজমা চাওয়াল খাচ্ছি। কারি চাওয়ালটাই ভালো খেতে, রাজমা চাওয়াল অত ভালো খেতে নয়। কারি চাওয়াল ইজ গুড, তাই না? নুনের ডিব্বাটা দেখো, যত খালি কি কৌটো কেটে একটা নুনের ডিব্বা বানিয়ে দিয়েছে। এই চা, এই বাবা চা তো পড়েই যাচ্ছিল। আমরা যা হাসছি, ঠাকুর দেখতে এসছি, এত হাসছি। কি হলো? यहाँ पर पत्थर गिरने का आशंका है, कृपया तेज चले, मत रुके, कृपया तेज चले। এ দেখো মাথার উপরেও দেখেছো পাথর, এর জন্যই বলছে। এই তো চলে এসছি, আর একটু। যা যা ওই পারে মন্দির, আমরা আছি এখন এইখানটায়। আবার ঘুরে এরম ভাবে ওই যে দিয়ে ওই মন্দিরের ওখানে যেতে হবে। আর এই দেখো রোপওয়ে, এখানে রোপওয়ে সার্ভিস আছে জানি না। এই দেখো এগুলো সব স্মার্ট লকার, ঠিক আছে, স্মার্ট লকার সার্ভিস। তো এইখানে আমরা সব জিনিসপত্র রেখে এখন ভেতরে ঢুকবো। প্রচন্ড গান চলছে আর পিছনে ওই যে মাতাদির মন্দির, কাতারে কাতারে মানুষের ভিড়। যা ঠিক আছে, এসে ব্লগ মানে তোমাদেরকে সব দেখাবো। ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না, তো ওই জন্য আমরা এইখানে লকারে সব ফোন টোন রেখে যাচ্ছি জমা। এই যে দেওয়া কমপ্লিট। ও ফাইনালি আমাদের 7 ঘন্টার যুদ্ধ। বৈষ্ণব দেবী আমাদের দর্শন কমপ্লিট। 15 কিলোমিটার, 7 ঘন্টার যুদ্ধ পরে দর্শন পেয়েছি। 6টার থেকে আমরা হাঁটা শুরু করেছি, 3টের সময় আমাদের দর্শন হয়েছে। মানে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 9 ঘন্টা ধরে আমরা হেঁটেছি।
কম বেশি রেস্ট নিয়ে 15 কিলোমিটার মনে হয় অনেক কম, বাট পাহাড়ি রাস্তায় এরকম চড়াইতে 15 কিলোমিটার যে এসেছে সে জানে কতটা কষ্ট। কিন্তু মায়ের দর্শন পাওয়ার পর সত্যি বলছি আমার আর কোনো ব্যথা নেই, শরীরে কোনো ব্যথা নেই। হ্যাঁ একটু টায়ার্ডনেস আছে, বাট কোনো ব্যথা নেই। তোমার কি কোনো ব্যথা আছে? হালকা ব্যথা আছে তোমার? সব থেকে বড় কথা হচ্ছে এখন আমাদের 15 কিলোমিটার যেমন আসতে হলো তেমন 15 কিলোমিটার এবার নামতেও হবে। আচ্ছা কিছু একটা ব্যাপারে হয়তো ঝগড়া ঝামেলা হচ্ছে ওইখানে লকারের ওখানটায়। এগুলো ডিজিটাল লকার, এই লকারেই আমরা রেখেছিলাম, স্মার্ট লকার, ডিজিটাল স্মার্ট লকার। পার লকার 15 রুপিস। রাখো, দেখছি ও আবার ওদিকে যাচ্ছে কেন। এখন নামছি আর আরেকজন দেখো ওই যে ওনারা বসে আছে, ওনাদের দুজনের খাবার ছিনিয়ে নিয়ে উনি এখন খেতে বসেছে। চলো কেমন লাগছে এখন নামতে? এখন নামতে আর কোনো কষ্ট হচ্ছে না। এইভাবে চলে যাবো, নামতে আর হোটেলে যাবো কখন, আমি শুধু অপেক্ষা করছি ফ্রেশ হবো। দেখো শর্টকাটের চক্করে তোমাকে কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছি। 526 খানা সিঁড়ি ভাঙতে হবে। এরকম এরকম এটা কিছুই না, এরকম দেখাচ্ছে। এখানটা যা মোবাইলে যা দেখা যাচ্ছে তার 10 গুণ হয়তো সিঁড়ি এখন ভাঙতে হবে। 526টা সিঁড়ি, সব থেকে হাইয়েস্ট সিঁড়ি। অবশ্য আমাদের নামতে হচ্ছে বলে অতটা যা যা করিনি তাই তাই করে, জীবনে যা যা করিনি আজকে আমি তাই তাই করে দিচ্ছি। কেমন লাগছে? জীবনে ভাবেছি 526টা সিঁড়ি আমি ভাঙবো, আজকে যা পরিমাণ আমার অবশ্য হয়েছে অবস্থা। ভাগ্য ভালো যে 526টা সিঁড়ি আমরা নামছি। উঠতে হলে কি হতো না, উঠেওছি আমরা তখন 300। আজকে যা আমার হয়েছে, আমি যদি এইটাই আজকে যে এটা হয়েছে আমি প্রপার ডায়েটটা যদি মেইনটেইন করি আমার পুরো ওয়েট লস হয়ে যাবে। বলো একদম একদম। আচ্ছা অনেক হার্ড ওয়ার্ক হয়ে গেছে, অনেক 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 অনেক। 6টা থেকে সকাল 6:45 থেকে এখন 6:15, প্রায় 12.5 ঘন্টা হেঁটেই যাচ্ছি। তাহলে হোটেলে গিয়ে কি দেবে? পপ করে খেয়ে নেবো? না না, রাস্তায় কিছু টিফিন করতে হবে। চলো আসো, ঠিক আছে। আমরা এরকম রাস্তা, আসো এই পৌঁছে যাবো। আসো দেখো মাছ হোলা কিনেছে আর পেয়ারা কিনেছে, গলা তো আমার জ্বলছে আর পারছি না। মিনিট ফুচকা, ঠিক আছে একটু খেয়ে দেখি, ভালোই খেতে, বাট কলকাতার মতো নয়। এখন আমরা একটু টর্চ অন হচ্ছে না, যাই হোক আলুর পরোটা নিয়েছি, এর সাথে রাজমা দিয়েছে আর আচার দিয়েছে। ওর খুব খিদে পেয়ে গেছে আর এখানে কোনো কারেন্ট নেই, বাকি কথা হোটেলে গিয়ে হবে। গুড মর্নিং। কালকে এসে সবার প্রথম কথা বলি, ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে শরীরের অবস্থা কি। ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা, সকাল 6:30টার সময় চা দিতে এসছে। অতটা হাঁটার পর সকাল 6:30টায় চোখ খোলার ক্ষমতা থাকে, যেখানে কালকে 3:30টায় ঘুম থেকে উঠেছি। তো আগে ব্রাশ করে চাটা খাচ্ছি একটু গরম করে। দুটো পা তো ব্যথায় পুরো একদম জখম হয়ে গেছে, তার মধ্যে হালকা হালকা ঠান্ডাও লেগেছে। ওর অবস্থাও খুব খারাপ, আমার অবস্থাও খুব খারাপ। লাস্টের দিকে আর হাঁটতে পারছি না, পা ভারী হয়ে কোমর কাজ করছে না, পুরো এরকম নিচু হয়ে যাচ্ছি। অনেক কষ্টে হোটেলে ফিরেছি, অটো পেতেও একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক এসে ওর জ্বর চলে এসেছে, তো কোনো রকমে হোটেলে এসছি। আর বাকি যারা এসছে মানে আরও অনেকেই গেছিল, 2-3 জন হয়তো রাত্রিবেলা ফিরতে পেরেছে। একটা দিদা এসছে, ওই দিদাটা ভোরবেলা একা একা, উনি একাই ঘুরতে এসছে, ভোরবেলা একা একা ফিরেছে শুনলাম 5টার সময়। ওনার এত মনের জোর, আমরা যখন নামছি ওনার সাথে দেখা হয়েছিল। তো উনি ঠিকঠাকভাবে হাঁটতেও পারে না, এরকম বহু মানুষ আছে হাঁটতে পারে না, তারাও যাচ্ছে মায়ের টানে। তো আমাদের দাদারা কখন ফিরেছে আমরা জানি না, কারণ ফোন করছিলাম, ফোন অফ হয়ে চার্জ নেই। তো এখন আবার আমি ফোন করে দেখলাম
বোন যাচ্ছে মানে হয়তো ফিরে গেছে। তো যাই হোক, অ্যাডভেঞ্চার করতে ভালোই লাগে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা এই অবধি দেখে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিও, আর তোমরা এরকম ট্রেক করেছো কিনা সেটাও কমেন্ট করে জানিও। এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার একটু পরে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।